আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে চিকেন টিক্কা ক্র্যাব। এই রেসিপিটা তৈরি করতে যেমন সহজ তেমন খেতে অনেক বেশি টেস্টি হয়। কোনো রকম ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। মেহমান আপ্যায়নের জন্য বা বিকেলে নাস্তার জন্য এটি একদম পারফেক্ট। আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে মিষ্টি দইটাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব। একবারে সবগুলো দুধ ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তাহলে দুধের পরিমাণটা কতটুকু লাগবে বুঝতে পারবেন। যখন ব্যাটারটা কিছুটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ডিম। আমি এখানে একটি ডিম দিচ্ছি। এখন আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু হাতে সময় নিয়ে মিশাতে হবে যাতে করে ব্যাটারটা একদম স্মুথ হয়। এখন আবারও সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে লবণটাকে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। চেষ্টা করবেন তেলটা দেওয়ার জন্য, এতে করে প্যানের গায়ে ব্যাটারটা লেগে যাবে না, সহজেই উল্টানো যাবে। আমার ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলাতে একটি পাইপিন বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। পরিমাণ মতন ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিনটাকে ধরে ঘুরিয়ে নিতে পারেন। 1 মিনিটের মতন ওয়েট করতে হবে। 1 মিনিট পরে এটা হয়ে যাবে। তখন আবারও একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এটাকে ঢাকনা ছাড়া রাখলেও এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। উল্টো পাশটাও যখন হয়ে যাবে এটাকে উঠিয়ে নিতে হবে। আবারও সেম ভাবে প্যানে কিছুটা তেল ঢেলে দিচ্ছি। তারপর একটি ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ ব্যাটার ঢেলে ব্যাটারটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন আবারও স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি সেম ভাবে সবগুলো রুটিকে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন পাইপিনে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রয়লার মুরগার মাংস। এখানে আমি মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে খুব ছোট করে কাটতে হবে। মাংসটাকে তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আবারও আদা রসুনটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যাবে। এখন আবারও সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতে সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত বেশি কষানো হবে টেস্টটা তত বেশি বাড়বে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে জাল করা দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এখন আবার এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে টক দইটা তৈরি করে নিয়েছি। আরো দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, চাইলে স্কিপ করতে পারেন। এখন আবারও এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ঢেলে দিব কিছুটা দুধ। দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু রাখতে হবে। আমি 20 মিনিটের মতো মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, এর থেকে বেশি সময় লাগবে না। এখানে 2 টেবিল চামচ ময়দা আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আগে যে রুটিগুলো ভেজে রেখেছিলাম ওইখান থেকে একটি রুটি নিয়ে নিচ্ছি। এখন এতে সামান্য পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিজ। চাইলে চিজটা স্কিপ করতে পারেন, তবে চিজটা দিলে এর স্বাদটা বেড়ে যায়। এখন একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে চারদিকে লাগিয়ে নিচ্ছি। এখন রুটিটাকে 4 কোনা শেপে ফোল্ড করে নিতে হবে।
অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। সেম ভাবে ফোল্ড করে নিতে হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি রুটিকে বানিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি এটার নিচেও চিজ দিয়ে দিচ্ছি, উপর দিকেও চিজ দিয়ে দিচ্ছি। এখন আবারও চামচ দিয়ে ব্যাটারটাকে চারপাশে লাগিয়ে নিচ্ছি। চারকোনা শেপ দিয়ে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় সবগুলো রুটিকে বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে। এখন এর মধ্যে এক এক করে সবগুলো রুটিকে দিয়ে দিচ্ছি। এক পাশটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এই পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চলে আসলে এটাকে উঠিয়ে নেবেন। আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আবারও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। সেম ভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের চিকেন টিক্কা ক্র্যাব। এখন আমি একটি ক্র্যাবকে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে এর টেস্ট অনেক বেশি। আপনারা একবার হলো বাসায় এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের গুলা কেমন হয়েছে। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।